শত্রু কথা বলেন না কেন? আর মানবতার শত্রু আপনি। এই জন্য আমরা আহ্বান জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, যারা এই দেশে এরকম কিছু করবে আইন পাশ করে দেন, আমরা সরাসরি তার ফাঁসি চাই। আগামীতে কোনো শয়তান যেন আর সাহস না পায়। আর আমরা হাত তুললাম এ কারণে, কিয়ামতের দিন এই ভিডিওটা যেন আমাদেরকে আল্লাহ দেখা যে যা রসুলের পক্ষে যে যা করেছে তাকে আল্লাহ কিছু দিয়েছে। নবীর আপন চাচা আবু লাহাব তো জাহান্নামে যাবে, কিন্তু এই দুইটা আঙ্গুল দিয়ে নবীজির জন্মের কথা শুনে খুশি হয়ে তার নিজের কাজের মেয়েকে বলেছিল যা তোর আমি মুক্ত করে দিলাম। আল্লাহ নবীর জন্য এতটুকু করে সে কিন্তু লস করেনি, আল্লাহ ওইটাই কবুল করে নিয়েছে, যদিও সে কাফের। কি কথা বুঝতেছেন? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি জীবনে বহু কিছু লিখেছে, কিন্তু 3 লাইন লেখার পরে তার আর কিছু মনে ছিল না। বালাগাল ওলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি। এরপরে তার কলম থেমে গেছে। তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজে ঘুমিয়ে পড়েছে। গভীর রজনীতে নবীজি এসে বলে সাদী কি চিন্তা করো? হযরত শেখ সাদী বলে হে রাসূল জীবনে বহু কিছু লিখেছি, কোনোদিন আমার কলম থেমে যায়নি। আজকে আপনার নামে আমি একটা কবিতা লিখতে গেলাম, 3 নাম্বার লাইনের পরে আমার আর মনে আসে না। বিশ্ব নবী বলেন সাদী কলম হাতে নাও, আমি যে লাইন চতুর্থটা বলছি ওটা লিখে নাও। সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা কিন্তু কোরআনের আয়াত না, হাদিসও না, একটা কবিতা। অথচ এটা মানুষ কত আনন্দ নিয়ে পড়ে, কত আগ্রহ নিয়ে পড়ে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কত কিছু দুনিয়ায় লিখেছেন, তার কিছু এত প্রসিদ্ধ হয়নি। অথচ রাসূলুল্লাহর নামে শুধু 3 লাইন লিখে তিনি আজ বিশ্ববিখ্যাত হয়ে আছেন। আমরা আবার আহ্বান জানাচ্ছি, এই দেশে কিয়ামত পর্যন্ত যেন কেউ বিশ্ব নবীকে অপমান করতে না পারে। আপনার গালি দেওয়ার দরকার হলে আমার বাবারে গালি দেন, আমার দাদারে গালি দেন, কথা বলেন না কেন? সুপারিশ করা ছাড়া, ওনার সিগনেচার ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। আপনি যত বড় ইমানদার হন আর যত বড় ক্ষমতাদার হন, মরে যাবেন নবীজি বলেন যদি হ্যাঁ আমি লিখে দিলাম এটা জান্নাতি, আপনি পাবেন। উনি যদি বলেন না আমার সিগনেচার নেই, আপনি যত বড় পীরের মুরিদ হন আপনি জাহান্নামে। কথা বলেন। আশা করছি আমি ইঙ্গিত দিলে আপনি বুঝে ফেলেছেন। আজকে থেকে দলমত এই জায়গায় অন্তত আর দেখবেন না যে না ওটা জামাত ইসলামের নবী, আমার না। আপনাকে কি কবরে রাখার সময় ওই কথা বলা হয়? তখন তো ঠিকই বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলা হয়। জামাত ইসলামের লোক মরে গেলে যেই দোয়া, আপনিও মরে গেলে ওই দোয়া, কিন্তু রাসূলুল্লাহর ক্ষেত্রে কোনো পার্থক্য। এজন্য আমরা এই জায়গায় যেন এক থাকি। আল্লাহ এবং রাসূল এই 2 জায়গায় কোনো ঝামেলা করা যাবে? আপনি জমি জায়গা নিয়ে বউ নিয়ে মারামারি করেন, অসুবিধা নেই, এই জায়গায় কোনো ঝামেলা চলবে না। আমরা কোরআনে কারীম থেকে যে নির্ধারিত আয়াতের উপরে তাফসীর করব বলে বসেছি। কতগুলো আয়াত পড়েছি, এতগুলো সম্ভব না। একটা শব্দের উপরে কথা বলবো, যেটা নিয়ে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে বেশি ভেজা। আমি বিশ্বের যতগুলো দেশে গেছি, যেহেতু আকিস গ্রুপে আমি চাকরি করি, তাদের ক্ষতি এই হিসাবে তারা আমারে একটা ভিসা লাগিয়ে দিলে 27টা দেশ ঘোরা যায়। বহু দেশে নিয়ে গেছে আমারে। ওনাদের 175টার উপরে দেশে ব্যবসা চলে, সেখানে 8-10 হাজার 15-20 হাজার মানুষ কাজ করে। সেখানে নিয়ে যায় মালিক, আমারে নিজে নিয়ে যায়, যে ওই 8-10 হাজার মানুষের মাঝে কথা বলা। ওনাদের একটা লাভ আছে, মাইকে বলা ঠিক হবে না, কারণ ওই মানুষগুলোর ভেতরে যদি আল্লাহর ভয় ঢোকে তাহলে তারা কাজে ফাঁকি দেবে না। আমার কুষ্টিয়ার বিহার কেবল একজন আছে মজনু সাহেব, প্রতি বছরে 100-র উপরে মানুষকে হজ করায়। আমি একদিন একজনকে জিজ্ঞাসা করলাম এনার উদ্দেশ্য কি? বলছে 2টা। 1 নম্বরে হজ যদি করে ওই হাজী সাহেব যে দায়িত্বে থাকবে, অন্তত চুরি করা তার দ্বারা একটু কঠিন হবে। টাকা 1-1.5 লাখ 2 লাখ 5 লাখ খরচ হোক, কিন্তু ওর দ্বারা যে 30-40 বছর একটা কাজ করে নিলাম, সেখানে অন্তত দুর্নীতি হবে না, চুরি হবে না, এই গ্যারান্টি মজনু সাহেব মনে করে। এই কারণে 100 জন 150 জন 200 জন হজ করায়, টাকা খরচ হোক, সওয়াবও হচ্ছে, কাজও হয়ে যাচ্ছে। আকিস গ্রুপেরও ওইটাই না, আমাকে ভালোবাসে তাদের অনেক স্যাক্রিফাইস আছে আমার জন্য, আমি দোয়া করি তাদের জন্য। যতগুলো দেশে ঘুরলাম
সবচাইতে বেশি ভেজাল এই আয়াতের প্রথম শব্দটা নিয়ে বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে। একেবারে প্রদেশ প্রদেশ ঘুরে ঘুরে আমি দেখেছি, ভারতের কোনো জায়গা আমার বাদ নেই। সব প্রদেশে ঘুরে ঘুরে দেখে দেখলাম এইটা নিয়ে ঝামেলা। বাংলাদেশের কোনো জেলা থানা তো আমার বাকি নেই, সব জায়গায় যে দেখলাম এইটা নিয়ে। পাকিস্তানে যত জায়গা সব ভেজাল এইটা নিয়ে। আজ এই ভেজাল নিরসন করা দরকার। প্রত্যেক জমার দিন সারা পৃথিবীর যত মসজিদ, আমি যেখানে নামাজ পড়েছি জমার নামাজ, দেখেছি ইমাম সাহেব এই আয়াতটা শেষে পড়ে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। চারটা বিষয় আল্লাহ আমাদেরকে প্রতি জমার দিন ইমাম সাহেবের মাধ্যমে স্মরণ করায় যে আমাকে স্মরণ করো, আমি স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো, নাফরমানি করবা না। কয়টা কথা? আরো জোরে। এক নম্বরে আমাকে স্মরণ করো, আমিও স্মরণ করব, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নাফরমানি করবা না। হয়ে গেছে না বলা? বুঝেছেন? কারা হাত তোলেন তো? না ঠিক আছে, তাহলে মোনাজাত করি। আপনি যখন বলছেন যে আমি বুঝতে পেরেছি, আমি কি করবো? আমি কোরআন শরীফ যতটুকুই বুঝেছি, যেহেতু আমার অনার্স মাস্টার্স এইটার উপরে সারাটা জীবনই প্রায় চলছে, এর উপরে আমার সে 5 পাস করার পর থেকে এর উপরে আমি এইটা নিয়ে যতটুকু বুঝলাম নাড়াচাড়া করে প্রায় 42টার উপরে আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছিলাম তাফসিরগুলো। সব মুফাসসির আয়াতের ব্যাপারে 5টা অর্থ নিয়ে এসেছে। প্রথম শব্দ ফা, প্রথম অক্ষর কি? এর বাংলা অর্থ অতঃপর। উযকুরনি, আমাকে স্মরণ করো, মানে আমার জিকির করো। আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমি 2010 সালে যখন প্রথম গ্রেপ্তার হয়ে জেলে গেলাম, ওই সময় যে ওসি সাহেব আমার নিয়ে গিয়েছিল, গোপালগঞ্জে বাড়ি, টঙ্গি পাড়ায়, আল্লাহ বলি, উনি আমার বলছে, হুজুর আমি আপনারা ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা দায়িত্ব পালন করবেন, প্রতি জমার দিন এসে আমারে আপনি যেভাবে কোরআন পড়েন ওইভাবে শিখিয়ে, যেভাবে শিখতে হলে আরবি গ্রামার জানা লাগবে। আমি তাই পড়ব। এই প্রতি জমার দিন যেতাম, গাড়ি পাঠিয়ে দিতেও পড়াতাম। ওর পরের বছরে 11 সালে একটা আলোচনা করেছিলাম জিকির এই শব্দ নিয়ে, কারণ বিশাল ভেজাল লেগে আছি সারা বাংলাদেশে, যে যেভাবে পারে খালি জিকির। বিভিন্ন দরবারে যাবেন, কি দেবে বলেন বলুন? অথচ এটা যে একটা ইবাদত, এটা যে একটা ইবাদত কিভাবে করা লাগবে, কয়টা শব্দ দিয়ে করা লাগবে, অবশ্যই আল্লাহ কোরআনে এবং নবীজির মাধ্যমে দিয়েছেন, কারণ ইবাদত হলে তো দেবে। কি কথা বলেন এখন? উনি 11 সালে জিকিরের উপরে আমি 1 ঘন্টা 55 মিনিট আলোচনা করেছিলাম, পুরাটা শুনেছি। পরের সপ্তাহে পড়াতে গেলাম, আমারে বলছে, হুজুর এতদিন আমি কি ভাবতাম জিকির নিয়ে, যে বিভিন্ন পীর সাহেবরা দেয়, বাবারা যে জিকির করে, মনে হচ্ছিল যে ওইটাই মনে হয় জিকির। তা আপনি এ কি বললেন? এত জিকিরের সাথে ওদের বাস্তবতার একটাও মিল নেই। আমি যেহেতু দলিল দিয়ে দিয়ে বলেছিলাম, জিকিরের পুরা কোরআনে আমার আল্লাহ প্রধান অর্থ দিয়েছেন 5টা। জিকিরের অর্থ কয়টা? 1 নম্বরে জিকির মানে কোরআন, জিকির মানে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা সূরা হিজরের ভেতরে 9 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, এই জিকির আমি আল্লাহ নাযিল করেছি, আর এই জিকিরকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তাহলে জিকিরের প্রথম অর্থ কোরআন। আপনি যদি জিকির করতে চান, কি পড়া লাগবে? আরো জোরে বলেন। এটা কি বুঝেছেন? জিকির মানে কি? এর চাইতে আর অন্য কোনো জিকির করার দরকার আছে? জিকিরের 2 নম্বর অর্থ, জিকির মানে উপদেশ। কোরআনে কারীম জানিয়েছে, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এটা সূরা কফের ভেতরে আছে। এটা 26 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 50 নম্বর আয়াত, কোরআনে কারীমের 45 নম্বর সূরা। এটা রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির, হে নবী আপনি উপদেশ দেন, বিল কুরআনি, যাকে উপদেশ দেবেন আপনার পুরা উপদেশ হবে কোরআন কেন্দ্রিক।
কি হবে জানেন আপনি? মাইয়া খাফু আমিদ so admonition or by the Holy Quran him who phrase my threat দিয়েছেন যাদের অন্তরের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে, কোরআন দিয়ে উপদেশ দিলে দেখবেন কিছু না কিছু তাদের কাজ হচ্ছে। আপনি বাবা